হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওসিস কিচেনের আরেকটি এপিসোডে আমি নুসরাত সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের রেসিপি হচ্ছে চিকেন ভেজিটেবল স্প্যাগেটি। খুবই মজাদার এই রেসিপিটির পুরো ভিডিওটি দেখুন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন আর আমার সাথেই থাকুন। তো চলুন রান্নাটি শুরু করি। প্রথমে আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সেটা ফুটিয়ে নেব এবং 2 চামচ লবণ দিব আর সামান্য একটু তেল দিব। আর পর্যাপ্ত পরিমাণে পানিটা যদি একটু বেশি হয় তাহলে স্প্যাগেটিটা অনেক ঝরঝরে হবে এবং তেল দেওয়াতে তো আরও ঝরঝরে হবে। এখন আমি স্প্যাগেটিটা ফুটন্ত পানির মধ্যে দিয়ে দেব। এটা সিদ্ধ হতে মিনিমাম 10-12 মিনিট মতো লাগবে। আমি সবটুকু স্প্যাগেটি একটা প্যাকেটের অর্ধেকটুকু স্প্যাগেটি নিয়েছি। আমার প্যাকেটটা ছিল 500 গ্রামের প্যাকেট, অর্ধেকের একটু বেশি নিয়েছিলাম। এখন এটাকে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে রেখে দেবো 10-12 মিনিটের জন্য। দশ মিনিট পরে আমার স্প্যাগেটিটা হয়ে গিয়েছে। এখন আমি একটা স্ট্রেনারে ঢেলে নেব, পানি ঝরিয়ে নেব এবং পানি ঝরিয়ে এটাকে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে স্প্যাগেটিটা অনেক ঝরঝরে থাকবে। এজন্য আমি একটু ঠান্ডা পানি দিয়ে দিলাম ভিতরে, যাতে বেশি সিদ্ধ না হয়ে যায়। এখন আমি চুলায় একটা প্যান দিলাম। প্যানে পর্যাপ্ত পরিমাণে একটু তেল দিলাম। তেল দিয়ে নিলাম। তেলটা খুব বেশিও দিবেন না, খুব কমও দিবেন না, যতটুকু প্রয়োজন। তারপর আমি এর মধ্যে রসুন কুচি এবং আদা কুচি দিয়ে একটু ভাজবো। দেখুন রসুনটা একটু মিহি কুচি করে নিতে হবে রসুনটা, এবং একটু নাড়াচাড়া করব এবং একদম ভেজে ফেলা যাবে না। একটু নরম নরম যখন হবে তখন আমি অন্য উপকরণগুলো দিয়ে দিব। খুব বেশি নাড়লে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এখন আমি এর মধ্যে আমার আগে থেকেই ফ্রিজে সিদ্ধ করা মুরগির মাংস ছিল সেটা দিয়ে দিব। মাংসটা দিয়ে দিলাম এবং মাংসটা দিয়ে আমি এর মধ্যে কিছুটা সয়া সস দিব। এখানে আমার 2 টেবিল চামচ পরিমাণে সয়া সস আছে, পুরোটাই দিয়ে দিব। দিয়ে আরও কিছুক্ষণ নাড়ব। নাড়ার পর আমি পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিলাম। পেঁয়াজ আর কিউব করে কাটা টমেটোগুলো দিয়ে নাড়তে থাকবো। আমার পেঁয়াজগুলো দেখুন একটু বড় বড় করে কাটা এবং একটা পেঁয়াজের 4 ভাগ করে আমি কোয়া ছাড়িয়ে নিয়েছি। এরকম দিলে খুব ভালো লাগে স্প্যাগেটিটা খেতে, এজন্য আমি একটু মোটা মোটা করেই দিয়েছি। এখন আমি একে একে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এখানে চিলি ফ্লেক্স আছে আধা চামচ, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া আর সামান্য একটু গোলমরিচ গুঁড়া আছে। আমি পুরো গুঁড়ো মশলাটা এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো মিশালাম মাংসের সাথে এবং পেঁয়াজ আর টমেটোর সাথে। একটু কিছুক্ষণ নাড়তে হবে, নাড়াচাড়া করে একটু নরম হয়ে সব মশলাগুলো মিশে গেলে এখন আমি সস দিয়ে দেবো। এটা আমি চিলি সস, ঘরে বানানো সস দিয়ে দিলাম 1 চামচ। এখানে টমেটো সস আছে, আপনারা স্প্যাগেটির পরিমাণ বুঝে সসটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখানে আছে তেঁতুলের সস, এটাও আমার ঘরে বানানো ছিল। সসটা দিলে খুব সুন্দর একটা গ্রেভি ভাব আসে। এখানে আমি দিয়েছি আমের আচার, এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু কাঁচা আমের টক মিষ্টি আচারটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, এজন্য আমি আচারটা দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, শুধু সস দিলেই হবে।
এখন আর একটু ভালো করে নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিলাম। দেখুন কত সুন্দর একটা গ্রেভি এসেছে এবং পেঁয়াজগুলোও আস্তে আস্তে আছে। এখন এই পর্যায়ে আমি একটা ডিম দিব। প্যানের এক সাইডে সব মশলাগুলো এক সাইডে রেখে একটু তেল দিয়ে আমি একটা ডিম ফেটিয়ে দিব। ডিমের সাথে আমার আগে থেকেই লবণ দেওয়া আছে, জন্য আমি লবণ দিলাম না। এখন ডিমটা এর মধ্যে দেওয়ার উদ্দেশ্যই মশলার সাথে একটু ডিমটা মিশে যাবে, খেতে ভালো লাগবে। তাহলে ডিমের আলাদা যে গন্ধ আছে একটা, ওটা আসবে না। দেখুন এখন ভালো মতো ভেজে আমি সব মশলার সাথে মিশিয়ে দেব। এখন আমি সবজি দিয়ে দেব। সবজি প্রথমে গাজর দিলাম। গাজরটা আমি সব সবজিগুলো আমি আগে থেকে ভাপ দিয়ে রেখেছিলাম, এজন্য বেশি সময় লাগবে না এটা হতে। পাতাকপি, আপনারা চাইলে অন্যান্য সবজিও নিতে পারেন, যে যার পছন্দ মতো সবজি নিতে পারে। আমি এখানে বরবটি, গাজর আর পাতাকপি দিয়েছি এবং ভালো মতো সবজিটা নেড়ে দিতে হবে। এই পর্যায়ে পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ সবজিটা আগে থেকে একটু বয়েল করাই ছিল। এই পর্যায়ে আমি একটু লবণটা দেখে নেব, কারণ সবজির মধ্যেও আমার লবণ ছিল, সসের মধ্যেও লবণ ছিল, এজন্য আমি আলাদাভাবে কোনো লবণ দিব না। এখন আমি স্প্যাগেটিটা দিয়ে দেব, দিয়ে নেড়ে ভালো মতো মিশাবো। দেখুন স্প্যাগেটিটা কত ঝরঝরা আছে এখনো পর্যন্ত। এখন ভালো মতো মিশাবো এটা। এখন একটা সার্ভিং ডিশে ঢেলে আপনাদেরকে দেখাবো। এটা রেডি হয়ে গিয়েছে। এখন দেখুন একটা সার্ভিং ডিশে উঠিয়ে দেখাই, কত সুন্দর হয়েছে। যারা নুডলস খেতে পছন্দ করে তারা অবশ্যই এটা অনেক পছন্দ করবে। বড়রা তো খাবেই, ছোটরা অনেক পছন্দ করে খাবে। দেখুন পেঁয়াজগুলো এখনও কিন্তু আস্তে আস্তে আছে, কত সুন্দর দেখতে দেখা যাচ্ছে। আমার স্প্যাগেটি রান্না শেষ। এখন একটি সার্ভিং ডিশে তুলে আমি সার্ভ করব। আর আমি যেভাবে তৈরি করেছি হুবহু সেভাবে তৈরি করলে আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। এটা আপনারা টমেটো সস দিয়ে পরিবেশন করতে পারেন, বা আপনাদের ঘরে যে কোনো সস থাকলে সেটা দিয়েও খেতে পারেন। ভালো থাকবেন সবাই। আমারও আমার পরিবারের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।